নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার মাম্পি কুকিং রেসিপিতে ওয়েলকাম জানাই। রোদিনের মতো আজকে আমি একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা তোমার সিম্পল, তা আমি শেয়ার করতেছি যাতে তোমরা আমার রান্না বাড়া পছন্দ করো, ভালোবাসা দিতেছো, তার জন্য আমি শেয়ার করতেছি। আর আজকের আমার রান্নার ভিডিও দিতে আমার দেরি হয়ে গেছে, কারণ আমার একটু অসুবিধা ছিল, তার জন্য আমার দিতে দেরি হয়ে গেছে। তো দেখো আমি আজকে শেয়ার করে দিই আমি কেমনে করে রান্না করছি টক পাতার ঝোলটা, ছোট মাছ দিয়ে মানে পুঁটি মাছ দিয়া। তো দেখো প্রথমে তো আমি পাতাগুলো সুন্দর করে ধুয়া কাটতে নিছি, এরপরে আমি সুন্দর করে কড়াইতে তেল দিয়ে দিছি। আর মাছ বেশি না, মাছ অল্প, যত বেশি মাছ হবে অত টেস্টি হয়। তো মাছটা কম ছিল, তো যে কটা ছিল আমি সুন্দর করে কাটতে কুটতে দিয়া হলুদ লবণ দিয়ে ভাজে নিছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষ, কারণ টক জিনিসে সর্ষটা ভালো লাগে আর সেন্ট খুব ভালো আসে তার জন্য। তো দেখো ফাইনালি আমার সুন্দর করে তোমার তেল গরম হয়ে গেল, সর্ষ দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম পাতা। তো দেখবা কতগুলি পাতা দেখা গেছে গামলার মধ্যে। যখন আমি তেলের মধ্যে পাতাগুলো দিয়ে দিছি, তো দেখো পাতাগুলি মজ্জা অল্প হয়ে গেছে। তো এটা দেখে মানে খুব ভালো লাগে। তো দেখো পরে আমি পাতাগুলি দেওয়ার পর থেকে পরে আমি হলদি আর লবণটা দিয়ে দিলাম, আর দিয়ে দিছি তোমার কাঁচামরিচ ফাইডা, ঝাল ঝাল হইলে ভালো লাগে টক জিনিসটা, তার জন্য। আর ছোট মাছ দিয়া তোমার টক জিনিসটা খুব স্বাদ হয়, তার জন্য ছোট মাছটা আমি আনতে গেছি, পাই নাই, যদি বেশি হইতে বেশি আনতো, তো যে কটায় পাইছে নিয়ে আইসে। তো দেখো আমি সুন্দর করে টক পাতাটা কষায় নিছি, কষানোর পরে আমি দিয়ে দিছি জল। যখন উতরায় আসবো, তারপরে আমি যে কটা মাছ ভাজা রাখছি মাছগুলো আমি দিয়ে দিব। তো দেখো আমার উতরায় গেছে, মাছগুলো আমি দিয়ে দিছি। তো একটু উতরানোর পরে আমি সুন্দর করে টক পাতার ঝোলটা আমার হয়ে যাব। তো আজকে আমি এটাই শেয়ার করলাম। তো কিরকম লাগছে আমার টক পাতা দিয়া পুঁটি মাছের ঝোল কমেন্টে কইবা। আর এই পাতাটার নাম কি এটা কমেন্টে কইও তো, কারণ পাতাটার নাম আমি জানি না, তো তার জন্য আমি কইলাম। আর যদি ভালো লাগে আমার রান্নার রেসিপিটা সাবস্ক্রাইব করে পাশে থাকবার। টাটা, বাই বাই।